নির্বাচনের আগে যদি ক্যাপ্টেনই সিলেকশন হয়ে যায়, ট্রফি তুলে দেওয়া হয়, তাহলে নির্বাচনের দরকারটা কি? এটা কি জাতির সাথে একটা তামসা নয়? আমরা যখন বললাম নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারা বললেন না, হয় নাই, জামাত মিথ্যা বলছে। এখন দেখা যায় রাজসাক্ষীও পাওয়া যাচ্ছে। আবার আরেকজন মন্ত্রী বললেন যে নির্বাচনের আগে জনগণের এই সমস্ত দাবি আমরা মেনে নিয়েছিলাম যাতে নির্বাচনটা হয়ে যাক। একটা লাইন শুধু বলে দিলে পূর্ণ হয়ে যেত যে নির্বাচনটা হয়ে যাক আর আমরা গদিতে বসে যাই। তার মানে একটা রাজনৈতিক দল দেশ শাসন করবে, সেটা জামাত ইসলামী হোক আর অন্য যে কোনো দল হোক, জনগণের সাথে দেওয়া কথা 2 পয়সার কোনো মূল্য থাকবে না? এটা কোনো কথা হলো? এগুলা কি? এই সবগুলা পরিষ্কার। এরপরে দেখেছেন রাত 10টা পর্যন্ত সারা দেশ থেকে যখন নির্বাচনী ফলাফল আসতে শুরু করলো, তখন একটা 182টার মতো আসনে আমরা এগিয়েছিলাম। 10টার পরে হঠাৎ করে গায়েব হয়ে গেল, ব্ল্যাকআউট, 2-2.5 ঘন্টা আর কোনো সম্প্রচার নাই। এই সময় কোন পানি পোড়াটা দেওয়া হলো? এরপরে এই নির্বাচনের ফল একটা একটা করে পাল্টে যেতে লাগলো। জনগণ সব বুঝে। হ্যাঁ, মানুষ পরিকল্পনা করে আর আল্লাহ তাআলা মহা পরিকল্পনা করে। মানুষের পরিকল্পনা সব সময় বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ তাআলার মহা পরিকল্পনা সব সময় বাস্তবায়ন হয়। এখন বলবেন তাইলে কি আল্লাহ তাআলাই আপনাদেরকে ফেল করে দিলেন নাকি? না, আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন কিছু কিছু বিষয়কে তোমরা তোমাদের জন্য উপকারী মনে করলে ওইটাই তোমাদের জন্য ক্ষতিকর, আবার কিছু কিছু বিষয়কে ক্ষতিকর মনে করলে ওটার মধ্যেই তোমাদের জন্য উপকার রয়েছে। এমন তো হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন বিরোধী দলে রেখেই আমাদেরকে পরীক্ষা করছেন যে দেশ এবং জাতির আমানত আমরা রক্ষা করতে পারবো কিনা। আপনারা দোয়া করেন আমরা যেন সেটা পাই। এই পরীক্ষার ভিতর ভিতরে আছি ভাই, এখানেই আছি। আল্লাহ যেন এগুলা সংশোধন করে দূর করে দেন। আমরা মানুষ, ব্যক্তি হিসাবে আমরা ভুল করতে পারি, দলগতভাবে আমরা ভুল করতে পারি। আমরা কখনো এই কথা দাবি করিনি, কখনো দাবি করবো না যে আমরা ভুলের ঊর্ধ্বে। ব্যক্তিও ভুলের ঊর্ধ্বে না, দলও ভুলের ঊর্ধ্বে। একমাত্র নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নিজ খাজানায় ব্যবস্থাপনায় এই সব কিছু থেকে পাক পবিত্র রেখেছে। বাকি আমরা মানুষ, আমাদের ভুল হবেই। এরকম যদি হয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং সংশোধনও করে দিন। সম্মানিত বন্ধুগণ, দেশকে ভালোবাসি, যে যেই গালি দেখ এটা তার ব্যাপার। আমাদের কলিজার আবেগ, আমাদের হৃদয়ের আকুতি, আমাদের মগজের চিন্তা আল্লাহই সবচেয়ে বেশি জানেন। আমরা এই দেশকে ভালোবাসি বলেই আপদে বিপদেও দেশ ছেড়ে আমরা কোথাও যাইনি এবং যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সুখে এবং দুঃখে উভয় অবস্থায় প্রিয় জনগণের সাথেই যেন আল্লাহ আমাদেরকে রাখেন। আর আল্লাহ যদি মেহেরবানি করেন তাইলে এই জনগণের সাথে রেখেই যেন দুনিয়া থেকে আমাদেরকে তুলে নেন। তবে সবচেয়ে খুশি হব মানবতার জন্য, দিনের জন্য আল্লাহ যদি শহীদ হিসাবে কবুল করেন, এটি হবে পরম সৌভাগ্যের ব্যাপার। অন্তত আমার জন্য আমি আপনাদের কাছে এই দোয়াটা চাই। বড় আকাঙ্ক্ষা, বড় তামান্না, রক্তের চাদর নিয়ে সেই দিনটায় আল্লাহর সামনে যেন হাজিরা দিতে পারি এবং এই চাদর পরাটা যেন হয় মানুষের জন্য, আল্লাহর দিনের জন্য। আমার ব্যক্তির কোনো খায়েশ পূরণের জন্য যেন এটা না হয়, এমনকি আমার দলের জন্যও যেন না। আমি এবং আমরা আমাদের দলের গোলামি করি না, আমরা করি আমাদের রবের গোলামি। আমরা কোনো দল, ব্যক্তি, দেশ কাউকে ভয় করি না, আমরা ভয় করি শুধু পরওয়ারদিগার আল্লাহ তাআলা। তার সৃষ্টির ভয় পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করবেন আল্লাহ তাআলাকে যেন আমরা ভয় করার মতোই ভয় করতে পারি। এই দেশে মানুষের দর্শনগত অনেক বিভক্তি থাকতে পারে, কিন্তু সব মিলাইয়া দেশটা আমাদের সবার। আস্তিক, নাস্তিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলিয়ে আমরা এই দেশের মানুষ। সবার প্রতি আমাদের দায় আছে। আমরা সবাইকে ভালোবাসতে চাই এবং সবার জন্যই আমরা কাজ করতে চাই। আমাদেরকে যে ট্রেনিং এ দেওয়া হোক, আল্লাহর কসম আমরা এই সমস্ত ট্রেনিং এর মামুলি পরোয়াও আমরা করি না। আমরা পরোয়া করি
আমাদের কোনো কাজে জনগণের ক্ষতি হয়ে গেল কিনা এবং আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন কিনা, ওইটার ভয় নয়। আর কে কি বললো, কি গালি দিল, কি সমালোচনা করলো, দ্যাট ডাজ নট ম্যাটার এনিওয়ে। এগুলার পাত্তাই দিই না আমরা। এগুলার পাত্তা দিলে আমরা ঘরের কোণে বসে থাকবো, মানুষের জন্য কিছুই করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ যেন এই দেশের জন্য কিছু করার তৌফিক আমাদেরকে দান। আমিন।